আর এই চিনি আর কফি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। ব্যবহার করে দেখাবো কতটা উজ্জ্বল আর কতটা মসৃণ, একদম মুখটা একদম নরম হয়ে গেছে। 2 ফোঁটা 3 ফোঁটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়েছে একদম। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমার রেসিপি আর ব্লগসে অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা রেমেডি দেখাবো আপনাদের, বা অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, যেটা কি না একদম বাড়িতে বানানো যাবে। পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর সবাই তো পার্লারে যেতেও পারে না। তা যারা যেতে পারে না তাদের জন্য এটা তো খুবই উপকারী হবে। মাত্র কফি দিয়ে কি কি উপকরণ মেশালে আমাদের ত্বক উজ্জ্বল হবে বা পরিষ্কার হবে বা কোনো কালো মেজদাগ থাকবে না, সেইটারই আমি টিপস দেখাবো আপনাদের। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমার সাথে। চলুন, তো মূল উপকরণ আজকে কফি। তা আমি নিয়ে নেবো এখানে কফি হাফ চামচ এরকম। যতটা কফি নেবো ততটাই চিনি নেবো। নিয়ে নিয়েছি হাফ চামচ চিনি, আর নিয়ে নেবো অ্যালোভেরা জেল, এটাও সম পরিমাণে হাফ চামচ নিয়ে নেব। এবার তিনটে উপকরণ একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। তা প্রথম ধাপের রেমেডি আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ইনস্ট্যান্ট আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো। এইভাবে আমি নিয়ে নিয়েছি, এবার আপনাদের মেখে দেখাবো। এই দেখুন, এইভাবে ভালো করে মুখে একটু যদি এরম করে রাব করা যায়, এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। খুব বেশি একদম ইয়ে করতে হবে না, ম্যাসাজ করতে হবে না, জাস্ট একটু লাগালেই হবে। এই যে, আর এই নিচে যে কালো স্পটগুলো পড়ে চোখে, এইগুলো কিন্তু উঠে যাবে। এই যে, আর এই চিনি আর কফি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এইভাবে একটু করে আপনারা যদি প্রেস করে এইভাবে মেখে নেন, তাহলে আর কিছুই করতে হবে না। আর এটা অন্তত 5 মিনিট যদি রেখে দেন, তাহলে কিন্তু আপনাদের খুবই উপকার হবে। যাদের হাতের সময় আছে তারা কিন্তু আপনারা একটু বেশি সময় রেখে দেবেন, আর যাদের সময় নেই ইনস্ট্যান্ট ব্যবহার করতে হবে, তাহলে 5 মিনিট রাখলেই হয়ে যাবে। এইভাবে এই চোখের নিচে যে কালো স্পট বা এই নাকের ওপরে যে মেজদাগগুলো পড়ে, এগুলো পুরোটাই উঠে যাবে এই কফির পাউডারের ইয়েতে। এইভাবে 5 মিনিট পরে আমি মুছে দেখাচ্ছি আপনাদের। আর আমি একটা ভিজে গামছা নিয়ে নিয়েছি, এটা দিয়েই মুছে দেবো। এই যে, এইভাবে একটু মুছলে এই দেখুন ত্বকটা আগে কীরকম ছিল আর এখন দেখুন কতটা উজ্জ্বল হয়েছে। এই দেখুন, এই দেখুন, আপনারাই বুঝতে পারবেন দেখে আগে কীরকম ছিল আর এখন কতটা উজ্জ্বল হয়েছে। এই দেখুন, মাত্র একটা ধাপ আমি করে দেখাচ্ছি আপনাদের, তাতেই দেখুন ফেসটা কতটাই উজ্জ্বল আর চকচকে হয়েছে। এই দেখুন, এইসব রেমেডিগুলো ব্যবহার করার পরে কারোর মনে হবে না যে আমি পার্লারে গিয়ে টাকা খরচা করে কিছু করে আসি ফেস প্যাক। এই দেখুন কতটা উজ্জ্বল দেখাচ্ছে ফেস। এই দেখুন, আর একদম নরম হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার দ্বিতীয় রেমেডি করে দেখাবো আপনাদের। এবার বাটির মধ্যে দিয়ে দেবো এরকম 1 চামচ বেসন, এরকম হাফ চামচ দেব হলুদ, আর দেব টক দই। এরকম 1 চামচ মতন টক দই দিয়ে দেবো। আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে কিন্তু কাঁচা দুধও দিতে পারেন। এবার তিনটে উপকরণ আমি ভালো করে এরকম করে মিশিয়ে নেব। আর এটা মেশানোর জন্য কিন্তু জল ব্যবহার করা যাবে না, যতটুকু লাগবে। তাহলে দরকার হলে আরেকটু দই দেওয়া যেতে পারে। আমি আরেকটু দই দিয়ে দেবো, কারণ আমার মিশ্রণটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। মানে যেটা আপনারা দেবেন, দই দিলে একটু দই দিয়ে দেবেন যদি কম হয়, আর যদি দুধ দেন তাহলে দুধের সমপরিমাণে মেখে নেবেন। এই দেখুন, তিনটে উপকরণ মিশিয়ে ভালো করে একটা ফেস প্যাক তৈরি হয়ে গেছে। একটা ক্রিম বলতে পারেন, এই দেখুন একদম ক্রিমের মতো লাগছে।
ভালো করে একটু মিশিয়ে নিতে হবে একদম এইভাবে যেন কোনোটার দলাভাব না থাকে বা কোনোটায় যদি না মিশে থাকে এরকম। তাই ভালো করে একটু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে 3টে উপকরণ একসাথে। আর এখানে হলুদটা কিন্তু আপনারা যেটা আমরা প্রতিদিন রান্না করি সেই হলুদও দিলে হবে। আর যদি আপনাদের কাছে বাড়ির তৈরি হলুদ থাকে তাহলে তো খুবই ভালো হয়। তো আমি কিন্তু রান্নার হলুদই নিয়েছি, যেটা আমরা বাজারের থেকে কিনে রান্না করি। এবার এটা আপনাদের আমি ইনস্ট্যান্ট ব্যবহার করে দেখাবো। এইভাবে অল্প পরিমাণে হাতে নিয়ে নেব, দিয়ে আস্তে আস্তে আমি মুখে আবারও এরকম করে লাগিয়ে নেব এইভাবে। মানে যেগুলো দিয়ে আমি ফেস প্যাক দেখাচ্ছি আপনাদের সেগুলো কিন্তু আমাদের বাড়িতেই থাকে, প্রতিদিন খাবার কাজে ব্যবহার হয় বা রান্নায় যে কোনো কাজের জন্য আমাদের বাড়িতেই সবসময় থাকে। এর জন্য আলাদা করে আপনাদের কোনো কিছুই জোগাড় করতে হবে না, মন করলে আপনারা বাড়িতেই ফেস প্যাক বানিয়ে নিতে পারবেন। এইভাবে একটু জাস্ট মুখে লাগিয়ে নিতে হবে এইভাবে। এরকম করে হাত দিয়ে আলতো করে একটু ম্যাসাজ করে নিতে হবে এইভাবে। কিন্তু টক দই আছে আর বেসন আছে, এটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আপনারা যদি হলুদ আর বেসন দিয়ে যদি ফেস প্যাক করে প্রতিদিন চান করার সময় একবার করে দেন, তাতেও কিন্তু ত্বক উজ্জ্বল হবে আপনাদের এইভাবে। আর এগুলো তো ডেলি বানানো যায় না, সময় থাকে না, তো আপনারা একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারবেন। তাহলে প্রতিদিন চান করার সময় একবার করে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা রেজাল্ট নিজেরাই দেখতে পাবেন 1 সপ্তাহের মধ্যে। আমি কিন্তু এক্ষুনি ইনস্ট্যান্ট আপনাদের দেখাচ্ছি, তাই দেখুন কতটা মুখ উজ্জ্বল হয়ে যাচ্ছে আমার মাখার সাথে সাথে। তা আপনারা যদি 1 সপ্তাহ এইভাবে ব্যবহার করুন তাহলে আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন আপনাদের ত্বকে কতটা পরিবর্তন এসছে। এইভাবে ম্যাসেজ করে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। এবার আবারও ভিজে গামছা দিয়ে আমি মুছে নেব, এইভাবে আলতো করে মুছে নেব। এই দেখুন এই প্যাকটা মাখার পরে আমার ত্বকটা কতটা উজ্জ্বল হয়েছে, এই দেখুন। এইভাবে আমি পুরোটা মুছে আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট রেমেডিটা করার সময় একরকম পরিবর্তন এসেছিল, আর সেকেন্ড রেমেডিটা করার পরে দেখুন আরেকটা একদম পরিবর্তন এসছে, কতটা উজ্জ্বল আর কতটা মসৃণ, একদম মুখটা একদম নরম হয়ে গেছে আমার। এরকম যদি রাত্রিরে করে রাখা যায় তাহলে সারা রাতে মুখটা অবজার্ভ করবে আমার প্যাকগুলো দিয়ে, তাহলে আরও ভালো দেখাবে। সকালবেলা দেখবেন আপনাদের ফেসটা কতটা নরম আর উজ্জ্বল হয়ে গেছে। সারা দিনের যে ক্লান্তি ভাবটা সেটা কিন্তু রাত্রিরে এটা মাখার পরে আর থাকবে না। তাহলে দেখুন আমার ফেসটার কতটা পরিবর্তন এসছে, আপনারাই দেখতে বুঝতে পারবেন। এই দেখুন এবার আমি আপনাদের তৃতীয় রেমেডিটা বানিয়ে দেখাবো। এবার তৃতীয় রেমেডির জন্য দিয়ে দেবো 1 চামচ কফি পাউডার। না আপনারা যদি বেশি করে বানিয়ে রাখতে পারেন তাহলে যতটা বানাবেন পরিমাণ মতন দিয়ে দেবেন। এবার যেটা দেবো গোলাপ জল, 1 চামচ দিয়ে দেবো গোলাপ জল। আর দেবো খাঁটি নারকেল তেল, আপনারা এই নারকেল তেলটাই দিতে পারেন, শালিমার নারকেল তেলটা দিলে ভালো হবে, কেননা কোনো গন্ধ নারকেল তেল দিলে অতটা ভালো হবে না। তা আমি এখানে 5 ফোঁটা মতন দিয়ে দেবো নারকেল তেল। নারকেল তেলটা একটু বেশি পড়লে অসুবিধা নেই, এটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ময়শ্চারাইজার করে। আর যেটা দেবো আমি গ্লিসারিনটা কিন্তু 5 ফোঁটা দেবো, এই 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা। এবার দেবো অ্যালোভেরা জেল। এবার এটা সবকটা ভালো করে মিশিয়ে নেব এইভাবে। মেশানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে, কিন্তু এতে অনেকগুলো উপকরণ দেওয়া আছে। সবকটা প্যাক একটু ভালো করে ফেটিয়ে আপনারা একটু ধৈর্য ধরে যদি মুখে লাগান তাহলে কিন্তু আপনাদের মুখ একদম উজ্জ্বল আর ত্বক পরিষ্কার দেখাবে। যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু এই প্যাকগুলো বানালে তাদের ফেসের জন্য খুব উপকারী হবে। এইবার যেটা দেবো আমি এই যে ভিটামিন ই ক্যাপসুল, এর থেকে আমি একটা দিয়ে দেবো। এই যে আমি এইরকম দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। তবে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এর চেয়ে বেশিও দিতে পারবেন।
এতে কিন্তু কোনো ক্ষতি হবে না, আরও পরে আমাদের ত্বকের জন্য খুবই উপকারী হবে। এবার একদম ভালো করে একটু ফেটিয়ে নেবো আমি। সব উপকরণগুলো একসাথে যেন মিশে একটা ক্রিম তৈরি হয়ে যায়। এই দেখুন, এইরকম একটা ক্রিমি ভাব এসে গেছে। এই দেখুন, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে মুখে অ্যাপ্লাই করব। এবারে এরকম করে অল্প করে নিয়ে নেব। এবার আবারও আমি মুখে অ্যাপ্লাই করে দেখাবো আপনাদের, এইরকম করে। এই দেখুন, এরকম হালকা হাতে জাস্ট একটু মুখে এইভাবে মেখে নিতে হবে। আমরা যেভাবে কোনো লোশন মাখি মুখে, সেইভাবে মেখে নিতে হবে। এইভাবে এই যে চোখে কালো দাগ কোনো কিছুই থাকবে না। এই রেমেডিগুলো আপনারা যদি বাড়িতে বানিয়ে মুখে অ্যাপ্লাই করেন, আর এই রেমেডিটাতে একটু হালকা হাতে এরকম করে ম্যাসাজ করতে হবে মুখে, এইভাবে, যেটা কিন্তু আমাদের ত্বকে ভালো করে অ্যাবজর্ব করবে ফেস প্যাকটা। এইভাবে একটু ভালো করে যদি হালকা করে ম্যাসাজ করে নেন, তাহলে ভিটামিন ই ক্যাপসুলটার ভালো অবজর্ব করবে আমাদের ত্বকের মধ্যে, আর যেগুলো ট্যান্ট থাকে সেগুলো কিন্তু দূরে হয়ে যাবে। এই দেখুন, এইভাবে ভালো করে হাত দিয়ে আলতো করে ম্যাসাজ করে যদি 10 মিনিট রাখা যায়, তাহলে কিন্তু খুবই উপকারী হয়। তো কোনো ব্যাপার না, আপনাদের হাতে যদি সময় না থাকে ইনস্ট্যান্ট মেখে 5 মিনিটের মধ্যে মুখ ধুয়ে ফেলতে পারবেন। এইভাবে একটু ভালো করে, সেই ক্ষেত্রে কি করবেন, একটু বেশি করে ম্যাসাজ করে নেবেন। 5 মিনিট রাখলে 5 মিনিটেই ম্যাসাজ করে নেবেন, তাহলে ভালো অবজার্ভ করবে প্যাকটা মুখের মধ্যে। এই যে এইভাবে ম্যাসাজ করে পুরোটা শুকিয়ে ফেল দেবেন। এই যে আমি যেরকম বেশিক্ষণ রাখবো না, ইনস্ট্যান্ট করে দেখাচ্ছি আপনাদের। আমি 5 মিনিট ধরে এরকমভাবে ম্যাসাজ করে নিয়েছি, তা মুখটা একদম শুকিয়ে গেছে। এই দেখুন, এবার আবার আমি মুখটা পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি কতটা উজ্জ্বল আর ফর্সা হয়েছে একদম। আবার একটা ভিজে গামছা দিয়ে আমি মুছে নেব মুখটা, এইভাবে আলতো করে মুছে নেব। কোনো প্রেসার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এরকমভাবে আলতো করে মুছে নিলেই হবে। এই দেখুন, পরপর যে 3টে রেমেডি আপনাদের দেখালাম আমি, তা দেখুন আমার মুখটার অবস্থা দেখুন, আগে কতটা কীরকম ছিল আর এইটা মাখার পরে কতটা কীরকম হয়েছে, আপনারাই দেখে বলুন। এই দেখুন কেমন লাগছে, আবার কতটা পরিবর্তন হয়েছে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা অন্তত একবার হলেও এই রেমেডিটা বাড়িতে অ্যাপ্লাই করবেন। এই দেন, তখন আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এইরকম প্যাক বাড়িতে আপনারাও বানিয়ে একবার অন্তত চেষ্টা করবেন। তাহলে একবার যদি আপনারা মুখে অ্যাপ্লাই করেন, তাহলে আর পার্লারে যাওয়ার কোনো দরকার নেই, বেশি বেশি করে টাকা খরচা করার কোনো প্রয়োজন নেই। তাহলে অবশ্যই আপনারা একবার অন্তত বানিয়ে মুখে মেখে দেখবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।